হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব, বেশি বড় না, খুব ছোটও না। তো আজকে আমি গেছিলাম আমাদের গ্রামে, মহাপ্রভু ঠাকুর এসেছিলো, তো ওটার অন্নভোগ খেতে গেছিলাম মহাপ্রভু ঠাকুরের। তো ফার্স্টেই চলে গেছিলাম, আমরা বাড়ির সবাই বেরিয়ে গেছিলাম অন্নভোগ খেতে যাওয়ার জন্য, নাম শোনার জন্য। এসে গেলে আমরা 7:30টার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম। তো ওইখানে আমরা পৌঁছেও গেছি। আমরা একটা শর্টকাট রাস্তা ছিল, ওইখানে গিয়ে দেখি প্রচুর কাদা, কারণ যেদিন অন্নভোগ ছিল সেদিন বৃষ্টিও পড়েছিল হালকা হালকা, বেশ কাদা হয়ে গেছিলো জায়গাটা চলাফেরা করার পর। দিয়ে আমরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মেন রাস্তা দিয়ে গেছিলাম। এখানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাব মহাপ্রভু ঠাকুরের সামনে, গৌর নিতাইয়ের কাছে। তো এটা আমি দ্বিতীয়বার মহাপ্রভু প্রসাদ খাচ্ছি, আগে খাইনি আমি, একবার খেয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওতে শেয়ারও করেছিলাম, মিনি ব্লগে। তো আজকে সেকেন্ডবার খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর আজকে কি বলবো তোমাদের সঙ্গে, আগে দধির ভিডিওটা ভুল করে শেয়ার করা হয়ে গেছে, বাট এটা শেয়ার করতে পারিনি। তারপরে পরে দেখলাম আমরা গ্যালারিতে তো অন্নভোগের ভিডিওটা রয়েছে, তো ভাবলাম চলো আগে হোক পরে হোক শেয়ার করে দেওয়া যাক, যখন অন্নভোগের ভিডিওটা করেইছিলাম। আর এখানে আমরা ঢুকেও গেছি প্যান্ডেলে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো ফুল ফ্যামিলি চলে এসেছি আমরা। তো চলো এখন তোমাদেরকে নাম সংকীর্তনটা শোনাই। এখানে আমরা ঢুকে গেছি, এখানে একটু নাম টাম শুনছিলাম, দলগুলো বেশ সুন্দর গান করছিল, নাচতে মন করছিল, বাট নাচলাম নি কারণ কাদা হয়ে গেছিলো পুরো। আর লোক অনেকে বসেছিল, অনেক বয়স্ক লোক শুনছিল, তো সেরকম নাচ গান করা হয়নি, বাট এমনি শুনছিলাম। তো শোনার পর আমরা যেহেতু আজকে বাতাস ছড়াইনি, আমরা কিন্তু দধির দিন সকালে বাতাসাটা ছড়িয়েছিলাম। তো এখানে তোমরাও দেখে নাও। আর ঠাকুর দর্শনও করতে যাব, ঠাকুর দর্শন এখানে একটু নাম শোনার পর গেছিলাম ভেতরে ঠাকুর দর্শন করতে। তো চলো বেশি বকবক করবো না, তোমরা দেখো কত সুন্দর গানটা। আমাকে তো এই গানগুলো শুনলে অনেক নাচতে ইচ্ছা করে, আর অনেক ভালো লাগে এই গৌর নিতাইয়ের মহাপ্রভুর যে গানগুলো হয়। তোমাদের এরকম ভালো কি লাগে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো তো তারপরে নাম শোনার পর চলে গেছিলাম মহাপ্রভু ঠাকুরের কাছে। এখানে একটু প্রণাম টনাম করে এখানে ঠাকুরের যে টিকাগুলো হয় আমরা সবাই নিয়ে নিয়েছিলাম, চন্দন নিয়ে টিক। তো আমার টুকটা এখানে বাঁকা দিয়েছিল, তো ওটা নিয়ে একটু কথা বলছিলাম, হাসাহাসি একটু মজা করছিলাম, ফার্স্ট এমনি। তো এখানে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন একটু নাম শুনবো, তারপরে চলে যাব অন্নভোগ খেতে। বেসিক্যালি অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বেজে গেছিলো নাম শোনার পর। তো এখন যাব আমরা অন্নভোগ খেতে। আর এখন এখান থেকে বেরোবো। এখানে এই যে আমাদের ফুল ফ্যামিলির একটা ভিডিও করে নিলাম, ছোটো দিদা মা, আর এটা হচ্ছে আমার ছোটো মাসি, বড় মাস, সবাই মিলে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিওর। তো স্মৃতি হয়ে সবার রয়ে যাবে, বাট জানি না কত মানে সেরকম হয়তো ভিউজ হবে না, বাট একটা স্মৃতি হয়ে থাকবে যে না এই দিনে আমরা এরকম গেছিলাম সবাই মিলে। তো এখানে যেটা আসছিলো এটা আমি জানি না কি, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে শিব ঠাকুরের যে বাহকগুলো হয়, বাহকগুলো নিয়ে মেয়েগুলো এখানে নেচে নেচে আসছিলো, জিনিসটা কি আমি জানি না, অবশ্যই তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো তারপরে চলে এসেছি আমরা খেতে। আর আজকে আমাদের মানে অন্নভোগ এখানে খাওয়ানো হচ্ছিল রাস্তাতে, কারণ বৃষ্টি হয়েছিল। তোমাদেরকে আমি বলেইছিলাম ভিডিওতে যে আমাদের দিকে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য নিচে বসতে পারেনি, বসার মতন জায়গা পজিশন হয়নি। তো ওই জন্য হাফ ব্যাচ রাস্তাতে খাওয়াচ্ছিল, হাফ ব্যাচ এমনি যেখানে নর্মাল যেখানে করা হয়েছিল সেখানে খাওয়াচ্ছিল। তো আজকে আমাদের সবকিটা